বাহরাইনে একজন, সৌদি আরবে 2 জন, দুবাইয়ে একজন, 4 জন এ পর্যন্ত আমাদের বাংলাদেশি নাগরিক মারা গিয়েছেন, আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সংকটের উপরে বা এই যুদ্ধে তো আসলে আমাদের কোনো ইনভলভমেন্ট কিংবা আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা শুরু হয়েছে, কখন শেষে আমরা জানি না। তবে সামগ্রিক পরিস্থিতি এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরুর দিকে যতটা ডেসপারেট ছিল, এখন বোধহয় তারা আসলে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজতেছে। সেই দিক থেকে আমরা আশাবাদী যে হয়তো দ্রুত সময়ের মধ্যে এর একটা নিষ্পত্তি হবে, এবং আমরা এটাই সবসময় আল্লাহর কাছেও চাইবো এবং এটাই প্রত্যাশা করব যে যুদ্ধ দ্রুত বন্ধ হোক। কারণ মিডল ইস্টের সাথে আমাদের শুধু শ্রমবাজার না, আমাদের জ্বালানি, অর্থনীতি, আমাদের বাইলেটারাল সম্পর্কের বাইরেও অনেক ধরনের টাইস রয়েছে। সেই জায়গা থেকে আমাদের যেহেতু শ্রমবাজারের বড় একটা অংশ আসলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, প্রায় 75 লক্ষ আমাদের প্রবাসী শ্রমিক সেখানে আছে। এই যুদ্ধের ফলে আমরা যেটা ইতিমধ্যেই খবর পেয়েছি যে বাহরাইনে একজন, সৌদি আরবে 2 জন, দুবাইয়ে একজন, 4 জন এ পর্যন্ত আমাদের বাংলাদেশি নাগরিক মারা গিয়েছেন, আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। সমস্ত জায়গাগুলোতে আমাদের রাষ্ট্রদূতরা বোধহয় প্রথমবারের মতো এইভাবে বাংলাদেশি রাষ্ট্রদূতরা বিদেশে তার নাগরিকরা এইভাবে আহত হলে কিংবা সংঘর্ষে ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, এবং রাষ্ট্রদূতরা সশরীরে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং সমন্বয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, পর্যবেক্ষণে, তদারকিতে এই কাজগুলো হচ্ছে। যে এই 4 জনের মধ্যে একজনের মৃতদেহ এসেছে, এবং একজনের মৃতদেহ আসলে এতটা আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেটা লাশের অস্তিত্ব এভাবে বোঝা যায় না। সেই বিষয়টা কিভাবে আমরা সুরাহা করব সেটা দুই দেশের আপনার আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত হবে। আর বাকি 2 জনের লাশ আনার প্রক্রিয়া চলছে।